এই তরিকার যে কাজটা পীরের যে তরিকাটা পীরের যে সিদ্দিকাটা এটা বড় করে আপনার কাজে জিলানী রহমতুল্লাহ থেকে এটা সিদ্দিকাটা এই যে মানুষের পাওয়া যায় তারা করে এটাও খারাপ আল্লাহ ছাড়া মাথা দিতে কোনো মানুষ না 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 এটাই তো কথা না আল্লাহ ছাড়া তার উপযুক্ত আর কোনো এটার একটা গান গাইলেন যে ধন্য ধন্য মেরা ফিরছিলাম দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া নাকি পরীক্ষার সম্পর্কে আলোচনা এটা ঘটনা হইলো তরিকা নেওয়াটা কারণ কি সেজন্য আমার তরিকা নেওয়ার লাগে এটা বোঝার আছে না যা আমি নামাজ কালমা সব কিছুই কুরবানি আকিদা সমস্ত কিছু আমি তরিকা যে আমি প্রকৃত মমিন আল্লাহ কলি হতে হলে একজন কামেল পীরের হাতে হাত দিতে কামেল পীরের কাছে বয়াত গ্রহণ করতে বয়াত গ্রহণ করাটা একটা কি পথ কিনা পথ নেওয়া মানে পথ নেওয়াটাই হইল কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া আর কোনো উদ্দেশ্য না দুনিয়ার থেকে দুনিয়া এবং আখেরে কামিয়াবি হয়ে যাওয়া আল্লাহকে রাজি খুশি করা এবং আল্লাহর হয়ে দুনিয়া থেকে তোমার আল্লাহ নিষেধ করছে আদম আলাইহিস সালাম আদম তুমি যদি জান্নাতে আরাম সুখে শান্তিতে যদি বেহেশতে থাকতে চাও তাহলে ওই গাছের কাছে দিলেও যায় না গাছের কাছে দিলেও কি করো আদম আলাইহিস সালামের বলছে আদম আলাইহিস সালাম থেকে যাও সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে বলছে আল্লাহ যে আদম গাছের তারে কিতেও যায় না আর গাছের ফলও তুমি খাও না তোমাকে সাবধান করে দেন আল্লাহ তাআলার হুকুম আদেশ আল্লাহ তাআলার হুকুম আদেশ করার পরে শয়তান পিছনে লাগবে শয়তান কইতাছে আদম তুমি যদি পরম সুখ শান্তি আরাম খায় যদি বেহেশতে থাকতে চাও তাহলে গাছের কাছে দিয়ে যায় গাছের ফলটা শয়তান অসহায় হয় দেন শয়তান আদম আলাইহিস সালাম থেকে শুরু প্রত্যেকটা নবীকে শয়তানে ধোঁকা দিতে আমাদেরকে দিব না কেন আমরা তো আর নবী না আমরা তো সাধারণ আমরা সাধারণ এখন আদমকে যখন ধোঁকা দেওয়ার পরে আর টিকতে পারেন নাই না টিকার পরে উনি কি করলেন আসলেন গাছের কাছে আইসা এই ফলটা বুকে নিলেন হাতে বুকে নিয়ে এখনো ভিতরে ঢুকান নাই বুকে রাখলেন সাথে সাথে ধরন হয়ে গেছে আমার আল্লাহ আমাকে নিষেধ বল নাই আল্লাহ আমাকে নিষেধ করলো তা আমি কেন আসলাম আর কেন মুখে নিলাম হ্যাঁ হ্যাঁ আমি তো সর্বনাশ করছি দেওয়ার পরে আল্লাহ তাআলা আদমকে করলেন সাথে সাথে জান্নাত থেকে বাহির করে দিয়ে দুনিয়াতে পাঠায় দিলেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা কাঁদতে লাগলেন আমার নিজের দোষে আমি নিজে দোষী হায় হায় আমি কি সর্বনাশ করলাম তিনি আয়াত পড়তে থাকলেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও পরওয়ারদিগার ও আমার মহব্বতের আল্লাহ আমার নিজের দোষে তো আমি দোষী আমি কাকে দোষ দেব এভাবে একদিন নয় 101 বছর নয় 2 বছর নয় 350 বছর কাঁদছে চোখের পানি এইভাবে মনে করো চোখের বোয়ার বস্তুগুলি ক্ষতি বলে গেছে এই চোখের পানি দিয়া বুক বায়া বায়া পাওয়ার তালা দিয়া বাসা যাইতো পশু পাখি পানি খাইতো পশু পাখি পানি খাইতো আর টিটকারি মস্কারি করতো কি করতো আদম আলাইহিস সালামের চোখের পানি না কতই না মিষ্টি লাগে টিটকারি না গো অবশ্যই টিটকারি এইভাবে 100 নয় 200 নয় 350 বছর কান্দে কান্নার পরে ওনার খেয়ালে আসে খেয়ালে আসলো কি দেখ আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় আরশের পায়া সিদরাতুল মুনতাহা পাতায় পাতায় জান্নাতের দরজায় আরশের পায়া সিদরাতুল মুনতাহা পাতায় পাতায় একটা সর্বপ্রথম দেখেছিলাম দেখি এই নামের উসিলা নিয়ে আমার আল্লাহ মাফ করে উনি বললেন স্মরণ করে বললেন যে ও পরওয়ারদিগার গো আমার মহব্বতের আল্লাহ আপনার হাবিবের উসিলা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার জীবন জিন্দেগি গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কিনাজিল করলেন বললেন আদম তুমি তো এটা তো আগেই পারতা তুমি তো আরো আগেই জানতে তুমি যে আগে আমার কাছে ক্ষমা চাইতা আমার হাবিবকে উসিলা করে আমি আল্লাহ তাআলা তো আরো আগেই মাফ করে দিতাম তোমার তো বিবি সন্তান হারা হইতে হইতো না
হ্যাঁ, এত বছর বিবি সন্তান হারা হইয়া রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে কানতে হইতো না। তিনি যে আরো আমার কাছে কমা যায় তারা আগে আমি আল্লাহ আদম 350 বছর কাললো রাস্তা রাস্তায় হাওয়া বিক্রি ছিল। হ্যাঁ হাওয়া ছিল কই? হ্যাঁ হাওয়া কোথায় ছিল তখন? ওখানে আমাদের 350 বছর হাওয়া তো সাথে ছিল না। না, কোথায় এই যে ছিল? বাড়িতে ছিল, বাড়ি দুই সন্তান বাড়িতে ছিল। কোন জায়গার বাড়ি? হ্যাঁ কোন জায়গার বাড়িতে ছিল? কোন জায়গার বাড়িতে ছিল এটা তো অনেক বহু বছরের কথা, বাইরে প্রশ্ন করবে। আচ্ছা এখন প্রশ্ন বাইরেটা আগে কয়ে লই। কোন জায়গার বাড়িতে? আচ্ছা বাইরেটা আগে কয়ে লই। সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এরপরে উনি বড়ি শুধু সমস্ত কিছু পরিপূর্ণ করলেন। করার পরে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বুঝছেন কথাটা? বুঝছেন? এখন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এখন আল্লাহ তাআলা তো জানেন যে আদমের এত বড় একটা দেহটা আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। দেহের একটা আছে না, তৃপ্তি আছে না গো, তৃপ্তি মিটাইতে হলে কি কি প্রয়োজন আমার আল্লাহ জানেন না। এখন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যখন আদমকে যখন জঙ্গলে দিলেন, তাহলে বোঝা গেল মা হাওয়া আলাইহিস সালাম জঙ্গলেই ছিলেন। ওই যে সবুজগুলো আছে এখান থেকে বোঝা গেল মা হাওয়া আলাইহিস সালাম জঙ্গলে ছিলেন। বুঝা গেল এটা না, ভালো তাহলে ছিল, ছুটি যে বুঝা সবুজ। গেল। আচ্ছা রাখেন, এটা আছে। জঙ্গলে ছিল। এইটাই আছে আচ্ছা, আমি বললাম বাড়িতে ছিল অথবা জঙ্গলে ছিল। সৃষ্টিকার আগে করছে হ্যাঁ। হাওয়া বিক্রি না, আদমকে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টিতে কে ছিল? মানুষ, আদম জাতি সৃষ্টি। আমরা তো এখান তাই থেকে জানি। ছিল, আমরা সন্তান। আচ্ছা এখন যখন এই চাহিদা হওয়ার পরে আল্লাহ তাআলা আদমকে জঙ্গলে আদেশ করছে, তুমি জঙ্গলে যাও। আদেশ করছে জঙ্গলে যাও। জঙ্গলে যাওয়ার পরে যখন একটা নারীর আবেগ দেখলো, নারীর আবেগ দেখলো, এই যে মা হাওয়া আলাইহিস সালামকে দেখলো, মানে মনে একটা খাই খাইছে না যে হাই রে যদি কাছে যায় না আমার আরো কত না শান্তি লাগবে, কত না আমার একটা শান্তি আছে অন্তরের মধ্যে। এখন যায় কাছে আল্লাহ তাআলা এর মধ্যে উহিনাদির করলো, সাবধান তুমি আর একটা কাইটো যায় না সামনে। কেন? তোমার ফরজ হয় নাই, তোমার স্ত্রী তোমার এখনো প্রয়োজন নাই। মা হাওয়া আলাইহিস সালাম তোমার কি হয় নাই, ওখানে তোমার হয় নাই। তোমার হইব কিভাবে? তুমি আমার হাবিবের উপরে 10 বার দুরূদ শরীফ করো। দুরূদ শরীফ আল্লাহ বললেন যে আমার হাবিবের উপরে 10 বার দুরূদ শরীফ করো, মহারানা আদায় হওয়ার পরে তোমার বিবি হালাল হইব। হালাল হওয়ার পরে তুমি যাইতে পারবা, এর আগে তুমি যাইতে পারবা না। তাইলে এখন বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে দিয়েছেন, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদম তুমি তো আগে বই করে আমার হাবিবকে সিগলা কইরা আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ আদমকে মাফ করে দিলেন। দেখো 3.5 বছর কান্দার পরে আল্লাহর কাছে চাইছে, বলছে যে আল্লাহ আমাকে মাফ করে দিল, আমার হাবিবকে আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু আল্লাহ মাফ করছে আদমকে সেটা না, আল্লাহ বলছে শুধু তোমাকে নয়, তোমার আদম সন্তানেরা আমার হাবিবকে উসিলা করে কি তাদেরকে ক্ষমা করে দেয়। এই মুহূর্তে ফেরেশতারা আল্লাহ ফেরেশতা নিকট আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দিবেন, তওবা করলে মাফ করে দিবেন। আপনার বান্দারা তো কতক্ষণ আগে তওবা করছে, কইরা মাফ চাইছে, আপনি ক্ষমা করেন। তারা যে আবারও গুনাহ করে, আল্লাহ বলছে এই আমার ফেরেশতারা আমার কাছে ফরিয়াদ করো না, কেননা আমার বান্দারা যদি দিনে একই 70 বার গুনাহ করে, একই দিনে 70 বার গুনাহ করে, কইরা সেটা যদি আমার কাছে একটা কোরবানি চাই, একই দিনে 70 বার যদি ক্ষমা চায়, আমি আল্লাহ 70 বার আমাদের আলাপ হয়েছে এটা আমরা ছাড়িয়ে দিব, কিন্তু সুবহানাল্লাহ ছাড়াই ধরেন টাকা দেওয়া হয় নাই তো, বুঝছেন? শয়তান, এই যে আল্লাহ তাআলা বলছে যে শয়তান তোমাদের কালবে দষ্টতা মেরে বসে থাকে, দষ্টতা মেরে বসে থাকে। যুগ যেভাবে মানুষের শরীরে বসে বসে রক্ত খায় না, চুই না, রক্ত ছয় না, হ্যাঁ এইভাবে শয়তান। আরেকটা কথা বলি, কালবে দষ্টতা, এই যে মরা বায়ের বিষ খাওয়া যেরকম হারাম, জীবন খাওয়া যেরকম হারাম। কিন্তু ভাইজান তো বলছিল যে ওই যে ভাই বলছিল আমাদের মতো মানুষ পীর সাহেব, মানে এটা আমি তো প্রশ্ন করতেই পারছি। আচ্ছা একটা শেষ করতে দেন। আমি বলতেছি আপনি যে বায়াত গ্রহণ করছেন, ভাই একটা দাওয়াত দেন, আমিও থাকবো না। আচ্ছা আচ্ছা আপনি যার কাছে বায়াত গ্রহণ করছেন সেও তো মানুষ, জি জি, ওই জন্যই হয়নি, বুঝছো? ওই ডাক্তারের কাছে সেও আপনার মতো কি নামাজ পড়ে, হ্যাঁ হ্যাঁ রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওনার হাত আছে 2টা, আমার হাত 2টা, আপনারও হাত 2টা। আচ্ছা আচ্ছা সঙ্গেই তালাক করো। রায় না, ওনার পা আছে 2টা,
সেম 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 মানুষ। আপনি যেরকম সেম মানুষ, মানুষ এক কথাই, এক কথাই, সর্বপ্রথম এক কথাই মানুষ। মানুষ। আপনি বিয়ে করছেন, সন্তান দিয়েছে, আপনি যার কাছে বিয়ে, আমি যার কাছে বাইরে দিয়েছেন, সেও বিয়ে করছে, সন্তান সন্তান দিয়েছে, হয়েছে, হ্যাঁ। সংসার করছে, এক কথাই মানুষ। মানুষ। আচ্ছা, এখন কি বলতে চাও বলো? তে আপনি কিসের কারণে তার কাছে বাইরে বায়াত হয়েছেন। আমাদের মতো যদি মানুষ হয় তাহলে বায়াতের দরকার কি? সেও একজন মানুষ। শেখ তো বায়াত হয় নাই, তাহলে আপনি হয়েছেন কেন? না না, আচ্ছা, এখন শোনো, এখন তোমার কথা বুঝতে পারছি, তুমি অল্প কথা থেকে আমার বুঝাই দিছো। এই যে যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু অল্প কথাই বুঝতে পারে, বুঝো, এত কথা বুঝুন লাগে না। এখন কথাটা হইলো, সুতরাং তোমার কথাটা উদ্দেশ্য এটাই যে আপনার মতো যদি মানুষ হয়ে থাকে তা আপনি কেন ওনার কাছে বাইর করবেন? এটাই না প্রশ্ন নাকি? ভিন্ন না, শোনো, আমার কথা হলো এটা যে আমার মতোই মানুষ, তবুও ওনাদের মধ্যে আর আমাদের মধ্যে ওরাই 4 দিন পার্থক্য। যেরকম কেমন পার্থক্য? আমারে তো শেষ করতে দিলেন না। শেষ করো না তো না, কি করে বস? না না, বুঝলেন না, এটা হলো আপনার কিসের তুলসী পাতা, আপনার খ্রিস্টানদের কোন জিনিসটা অভাব, তুলসী তো আছে। ওই জন্য আপনার কাছে গেলে আচ্ছা, কোন জিনিসটা আপনার আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা এই অভাবটা তোমার যদি এখন আমি নগদে দেখা দিতে পারি, তুমি রাজি মানবা আমারটা? বলো মানবা? অবশ্যই মানুষ। আচ্ছা, তুমি এমন আমি মানুষ, কিন্তু এর পার্থক্য আছে। কিরকম রাইতে আমার দিন আমি কথাটা কিন্তু বললাম। এখন দেখো, আমার মাথায় এই টুপি ছিল না, আমার মাথায় এই চুল মুবারক ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক এবং টুপি এবং জুব্বা মুবারক এবং পাগড়ি মুবারক বলা হয়েছে, কথাটা বুঝো। এগুলো আমার কাছে ছিল না, ছিল না। আজকে তোমার মতো আমি ছিলাম একদিন, তোমাদের মতো এই জায়গায় আমি চলতাম, দাঁড়িয়ে ছিল না। তাহলে এগুলা কার? আল্লাহ রসুলের। আর এইগুলা আল্লাহ রসুলের, এইগুলা উনি কি করতেন? উনার কাছে পরিবর্তন ভাবে আনছেন। কিভাবে আনছেন? উনি এই পরিবর্তন অর্জন করতে পারছেন, অর্জন করতে পারছেন বলেই উনার কাছে আছে। উনার কাছে কোনো শর্ত নাই। শর্ত যেহেতু নাই, এমন একজন আলেমের কাছে, কামেলের কাছে, পীর মুর্শিদ মাসাদের কাছে যাওয়াটাই আমাদের উচিত। যদিও উনি আমাদের মতো মানুষ, তবুও আমাদের থেকে ভিন্ন। এরকম ভিন্ন, উনার কাছে রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নত আছে, আমার কাছে তোমার কাছে নাই। যেহেতু নাই গা, তো উনার কাছে যাওয়া আমাদের দরকার। মানে আমাদের চেয়ে একটু উচ্চ মাকামে আছে। তাহলে কিভাবে দরকার? আকীদাগত জায়গায় উনি অনেক ভিন্ন। উনারা কোথায় থেকে পাইলো? শাহজালাল রহমতুল্লাহ, আমি শাহজালাল রহমতুল্লাহ, উনি কি মানুষ ছিলেন না গো? বড় আল্লাহর ওলি ছিলেন। উনার থেকে উনাদের সিলসিলারা আসলেন। কে আসলেন? শাহপরান, শাহকুতুব, শাহ সুলতান, উনারা কিন্তু বড় আল্লাহর ওলি ছিলেন। এভাবে 360 জন ওলি বাংলাদেশ, ওনারা কিন্তু মানুষ ছিলেন। তো উনাদের মধ্যে আল্লাহ রসুলের আকীদা, যে এই যে সুন্নত, যে ফুল ফুটাইয়া তুলছেন উনারা, কিভাবে তুলছেন? উনারা এটা ধরে আনছেন, এই উপর থেকে সিলসিলা এটা নিজ পর্যন্ত আইছেন, আর কেমন পর্যন্ত আইসি থাকবেন। তো উনাদেরকে অনুসরণ করে আল্লাহ রসুল বলে ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমরা হইছে রাসূলুল্লাহর ওয়ারিসদার, সম্পদের না, টাকা পয়সা না। কিসের ওয়ারিসদার? সম্পর্কে, যে সম্পর্ক, যে মহাব্বত, যে একজনের পরিবর্তনে যে আরেকজনের যে একটা মহাব্বতের ওয়ারিসদার, এটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। বক্তানি আলেম উলামায়ে কেরামরা ওয়ারাসাতুল আম্বিয়া। তাইলে ওলিদের সাথে, আলেমদের সাথে সম্পর্ক থাকলে এই সম্পর্কটা কোথায় গেল? আল্লাহ রসুলের কাছে গেল। তোমার আমার, যদিও আমি সাধারণ হয়ে থাকি, তবু সম্পর্ক গেল আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলের কাছে যারা সম্পর্ক রাখলো, মহব্বত করলো, তারা স্বয়ং আল্লাহকে মহব্বত করলো। সুন্দর কথা কইছে। তারাকে সম্পর্ক করলো আল্লাহর সাথে। কারণ আল্লাহ রসুল যে উদ্দেশ্য করে বলছেন, আমার এক একটা সুন্নত যদি যার কাছে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ এক একটা সুন্নতের বিনিময়ে 100 গলাকাটা ওদিকে সব তাদের আমলনামায় দান করা হবে। গলাকাটা 100 গলাকাটা শহীদের ওদিকে সব আমল দান করে। তাই আমরা তো এরকম দিতে চাচ্তাম না, যদি না দিতে পারো সুন্নতগুলো যদি থাকতে হতো। আল্লাহ একটা কথা বলতে যায়, আহেল জাহিলিয়াতের যুগে তোমার ইমান রাখাও কঠিন হবে। এক হাতে আগুনের আংটা, আর এক হাতে ইমান। আগুনের আংটা রাখা সম্ভব হবে, কিন্তু ইমান রাখা কঠিন হয়ে যাবে। কারণ কেমন হবে? তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার থেকে জৈবন আল্লাহ তাআলা দিতে না গো। তুমি যে বলতেছো যে ওরা যেভাবে করতেছে আমি এইভাবে চলবাম, তুমি চলতে পারতা কেন? স্বাধীন, এখন তো যার যার স্বাধীন চলাফেরার মতামত, স্বাধীন নাই। তাহলে তুমি এই দিকে না গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে গিয়া, আল্লাহকে রাজি করতে গিয়া, পাইতে গিয়া তুমি কি করলা? এই সুন্নতগুলো পালন করলা। তাহলে এটা কঠিন বিষয়। কিন্তু আজকে তুমি কি করতেছ? আল্লাহর হুকুম আদায় করতেছ। যে অনেক লোক আছে হুকুম আদায় করে না, যেভাবে খুশি সেইভাবে চলতেছে। হ্যাঁ, মাথা কাপড়টা হোক আর না হোক, তোলে কাপড়টা হোক আর না হোক, এভাবে চলতেছে না? তুমিও কি এভাবে পারতা, কিন্তু তুমি এভাবে করো নাই। একটা কঠিন বিষয়। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। প্রশ্নের উত্তর পাই নাই। আরে মামু, প্রশ্নের তো ফাইনাল শুনো, পাইলা নাকি? বা আমি তো তোমার বললাম নেই। হ্যাঁ, তো উনি যে মানুষ, উনার ভিতরে যে আকীদা, যে মহব্বত আছে, আমাদের চেয়ে একটু বেশি লাগে আমরা হাতের কাছে। হ্যাঁ, যে মহব্বতটা আছে, যে আকীদা আছে, যে সুন্নতগুলো আছে, এই সুন্নতগুলো যদি তোমার এখন ফুটায় তুলতে পারে, ওখানে গেলে সমস্যা। যদি টুপি আছে, আমি তো ওই জিনিসটা, তোমার আমি তো মাথায় হেডা কই পাগড়ি না, আছে, জুব্বা আছে, তাহলে তুমি পরিবর্তন হইল না? আমি তো হেডা কই না। পরিবর্তন হয়েছে, হ্যাঁ পরিবর্তন হয়েছে, এটা বুঝাইলাম কি। আমি তো ভালো মানুষ দেখাই, হ্যাঁ,
মনে করেন আমি নামাজ পড়ি না, হুজুরের কাছে গেলাম যে হুজুর নামাজটা কোন নামাজটা কিভাবে পড়তে হয় এটা জানার জন্য গেলাম, যাই না আমি নামাজ পড়তাছি, নামাজ পড়তাছি, সবকিছু করতেছি, জানছি। তখন আপনি সবকিছু জানেন, আপনি তো এটাই বোঝা নিয়েছে, আপনি তো মানুষ, আপনি যার কাছে বায়াত হয়েছেন হেও মানুষ, আপনি যা যা করেন হেও তাই করে। কোন জিনিসটা কম এই কারণে আপনি এর কাছে গেছেন, আর হ্যাঁ কোন জিনিসটা বেশি, বেশি আমলটা বেশি, সব দিক ঠিক আছে, কিন্তু আমল তোমার কাছে অভাব। আমি তো এটা অভাবের কথা দুনিয়ার মধ্যে অনেক লোক আছে, কোটি কোটি টাকা সম্পদশালী আছে না, তোমার কাছে সম্পদ নাই, টাকাও নাই, তুমি কি অভাবী না ভাই? এরকম এই আলেমদের মধ্যে, আলেমরা যেরকম এই আমল দিক থেকে উন্নত, এরকম ওনারা যে মানুষ ঠিক আছে, কিন্তু আমরাও মানুষ, কিন্তু আমাদের মধ্যে আমল নাই কারণে আমরা অভাবী। তুমি যে না বলতে তারপর আমি জীবনে সম্ভব না। আমি তো এই কথা বলছি যে আপনিও নামাজ পড়েন, হ্যাঁ, রোজা রাখেন, হ্যাঁ, হজ করেন, যাকাত দেন, হ্যাঁ, মানে আল্লাহ রাসূলের হুকুম যা যা আছে সবকিছু পালন করেন, মানে আপনি যার কাছে বায়াত দিতেন হেও পালন করেন। কিন্তু এখানে তো নামাজের কথা বলা হইতেছে না। আমার কথাটা বুঝালো, 1 মিনিট। এখানে নামাজের কথা বলে কেন বলা হয়? যেহেতু তুমি মুসলমান, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, তুমি জানো, অবশ্যই জানো। রাসূলুল্লাহর সুন্নাত কোনটা খাস, কোনটা আম, কোনটা খাস, কোনটা আম। এই আম খাসটা পরিবর্তন করার জন্য, জানার জন্য, শেখার জন্য একটা আলেমের কাছে গেছে যে এই পরিবর্তনটা তুমি আনার জন্য। নামাজ তো তুমি করতে আছো, নামাজ কিন্তু করতেছো ঠিক আছে, কিন্তু সুন্নত যে সঠিক কোনটা, এই সঠিকটা তুমি বুঝতেছো না। যেই তরিকাটা সঠিক, মানে যেই রাস্তাটা চললে আমি আরো উন্নত হইতে পারবো, আরো উন্নত মানে আমি আরো লাভবান, আল্লাহকে আরো বেশি আল্লাহর কাছে আরো দেখতে পারবো, রাসূলুল্লাহর একে মহাব্বত আরো বেশি পাইবো। এরকম হওয়ার জন্য একজন হক্কানি আলেমের কাছে যাওয়া। কিন্তু উনার এত বেশি কিভাবে হয়েছে কিভাবে, সেটা আমিও হতে চাই। তা আমিও হতে চাইলে উনার কাছে বয়াত গ্রহণ করবো, করার পরে উনি দেখি কিভাবে করছে। আরে ভাই, তুমি নতুন বাজার যাইবা, নতুন বাজার যাওয়ার সময় যদি তোমার বাধা পড়ে যায় রাস্তার মধ্যে, তুমি তো অবশ্যই নতুন বাজার যাইবা, হয়তো 2 ঘন্টা পরে যাওয়ার আগে যান। আমি তো গেলাম 1 ঘন্টা আগে, আমি কিভাবে মানে এর উত্তর প্রোফাইল পাই নাই বা আপনার প্রশ্ন করার হয় না, সরাসরি যাইতে পারি? এই সরাসরি যাওয়ার জন্য আমার একজন লোকের দরকার, লোকের কাছে যাওয়ার দরকার। পরিবর্তন আমি কই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, কারণ এটা তো না নাই, না নাই, তুমি কোরআনের কথা। আচ্ছা আমার একটা কথা, আমার প্রশ্ন তোমার কাছে, তুমি আমার করলাম, তুমিও নামাজ পড়ো, করো না? তুমি কোনো অবশ্যই নামাজ পড়ো। আচ্ছা নামাজ পড়ো, তার নামাজ পূজা পড় জায়গা সব কিছু করবা, আল্লাহ নামাজ পড়ে। আচ্ছা তোমার মধ্যে এটা গৌরব না মামা, এটা গৌরব না, তোমার আর আমার মধ্যে একটা পরিবর্তন আছে কিনা বলো তো? আছে। তুমি আমিও তো মানুষ, কিন্তু এই পরিবর্তন আমার মধ্যে কেন আসলো এবং তোমার মধ্যে নাই কেন? নাই তো আছে গো, না না নামাজ তো তুমিও করো, আমিও করি, তুমিও করো, আমিও মানুষ, তাহলে আমার মধ্যে এই পরিবর্তন তোমাদের নাই কেন? না, তার একটাই শুধু আমাদের জানার প্রভাব। কি ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটা পুরুষের জন্য 3টা দায়মি ফরজ আছে। কোন ফরজটা দিয়ে ছাড়ে দিলে হইতো না? কি কি আপনার কাছে কোনটা আছে? আমি 3টা হ্যাঁ, কি কি এগুলা জানা দরকার। আমি তোমার সবকিছু বুঝাইলাম, আমি একটা সাধারণ এটা 2 মিনিট লাগবে, এটা বলো 3টা কি কি সীমা আমি তোমার কাছে দিলাম, আমি বুঝাইলাম যে ভাই আমার তাল গাছটা কিন্তু লাগবে তাল গাছটা আমার কি দরকার। এখন আপনি আমারে কইলেন কি মামু, আপনার তো কোনো কিছুর অভাব নাই, সবকিছু আমার ঠিকঠাক আছে, তাল গাছটা ওনারে দিয়ে দেন। তখন আমরা কি করলাম যে অনেক কিছু সময় তোমার চা পান খাওয়াইলাম বা যা কিছু বলার কাম তাই কিছু বললাম, সবকিছুই বললাম। বলার পরে লাস্টে বেলা পর্যন্ত আমি কিছুই মানি না, আমার তাল গাছ দরকার। হ্যাঁ, এটা হইব না, যুক্তিতে আসতে হইব। আমি তো সময়টা নষ্ট করলাম কেন? সময়টা তখন না, সুপারি লাগবে, সুপারি পান আছে।
এক ফকিরে বুঝছে আজকে কাপড় দিয়ে ঢেকে বুঝছা পরে গেছে গা পরে কোথায় কিনে তুই আগে পানি নষ্ট রে হুজুর আসার মতো নেই পানি লাগে তুই দিছে পানি কেমনে আমি ফুকিত লাগাই এটা তুই যুক্তি কর না এটা কথাটা ঠিক যুক্তি আছে তো হ্যাঁ 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 এই পানি কেমনে লাগাইবো এটা যুক্তি না না না, না না, আপনারটাও যুক্তি বিনা এটা তার কাছে আমার কেন এটা চুক্তি নাই কেন না যুক্তি নাই কেলে আমি আদালে আপনারা আমি বুঝাই চল কারণ আল্লাহ তাআলা পানি ব্যবহার করার জন্য পানি দিছে দিছে না তো পানি যে ব্যবহার করার জন্য দেয়া থাকে বলে আমি এই চিন্তা করে যদি আমি কুট্টি না দই তাহলে এটা তো আমি নিজে অপরাধ করলাম না ওয়াশ করুনির ঘটনা আল্লাহ তো এটা বলে নাই দাঁত সব ফালাই দিছে ওয়াশ করুনি ভাই আমার কথাটা এটা এটা তো সেমি ভাই আমার কথাটা বুঝে মহব্বত তো এমনই পানি নেওয়া যাবে না আজ থেকে আর। পানি ছাড়া ওখান কি আমি পানি না খেয়ে থাকতে পারি আমি 50 বছর মরে যাবো। হায়াতের ভিতরে কি আমি পানি না খেয়ে মরে যাবো, এটা আল্লাহ তো এই মহব্বত। পুরানো কথা বলে নাই ওয়াশ করুনি কি করছে বলছিলেন আলাদা ভাই ওখানে আজ ভাই ওইটা মহব্বত এটা মহব্বত এই লোক তো পানি নেয় না মহব্বতের কারণে আমি কই আপনি এটা ডিম এখানে ভুলটা কি ভাইজান ভাই তাইলে ভাই আমি বুঝে আমি ডিম হয়ে গেছে না হয়ে গেছে ডিম হয়ে গেছে তো আচ্ছা এখন যদি বাঙ্কা ডিম হয়ে যাবে রাখছেন হুম আমার কথা তো দিতেই হবে কিন্তু হ্যাঁ রাখতাম ডিম তো হয়ে গেছে বাঙ্কা ডিম রাখছেন আপনি না অবশ্যই রাখতাম না, না। ও একটা মাগনা দিলে রাখতাম বাঙ্গা না এটা কি চাইতাম না এটা কিনে নিছি ভালো দেখে তাইলে যদি এইটা যদি ভালো দেয়া যেত হয়, ভালো দিতে হয়। শুভ যে অল্প অল্প 10 টাকা নিতে পারবেন ভালোর বিকালে মধ্যে সমস্ত কিছু ভালো যে সমস্ত এটা কাজে লাগাই অনেক আমি এই চিন্তা বাকি করি কেন ভাই, গরিব মানুষ দেখা? আমি খাইতাম না হ্যাঁ এটা হইতো না। কারণ একটা সময় একটা উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে কেন আল্লাহ রাসূল গেলেন সেই সময়ের কথা বলেছেন এই এখনের কথা বলেছেন কিন্তু এই মহাপদে এই মহাপদে তুমি করলে এখন তুমি করলেই 12,000 বছর আগে মাপা সালাম 12,000 বছর আগে 1500 বছর আগে সবাই জানা দিয়া এখন তুমি কি করো যে আল্লাহর উপরে ধারণ করো মহাপদটা রাখো আর কইছে না 1200 বছর আগে দাঁত ভাঙি দাঁত ভাঙি আমার কথাটা বুঝছেন কিন্তু কথা কোনটা কইতাছি বুঝছে না পাগল অনেক ধরনের পাগল আছে আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়েছে আপনার তো কে সুস্থ রাখার জন্য আপনি ব্যবহৃত করার জন্য আদার ব্যবসা হলে জাহাজের খবর লই হইতো না আমার কথা রইলো আমার এটা প্রয়োজন এটা লাগবে যে সময়টা যে সময় কাজে লাগাইছি বুঝছেন ভাই যে সময় আমি গাড়ি তুইছি গাড়ি কি থাকবো গাড়ি ঠিক আছে অন্য গাড়িটা আমার উঠতেইব চালু করলে যাইবো না যাইতো না এই জন্য আমি বলতেছি পানিটা ব্যবহার করার জন্য কাজে করানোর জন্য যে সময় যেটা না বাঁচিয়ে করার জন্য আল্লাহ তাআলা দিয়েছে এই চিন্তা করে যদি আমি না বাঁচতাই হইব না মানে হ্যাঁ তো যুক্তি দিয়ে বুঝাইছে এটা এই সব আমরা কাম করার কথা না হ্যাঁ তো এর ব্রেনে দোষে নাই মানে আমি কেমনে আমি মানে ভাই বলতে চাচ্ছে অতিরিক্ত মহব্বতের দরকার নেই যতটুকুন করলে হয় যতটুকুন প্রয়োজন এখন আমার আল্লাহ তাআলা কতদিন বাঁচায় রাখবে আমি ঠিক জানি না তুমিও জানো না কারণ আমি কইতেছি যে আমার যা যা প্রয়োজন আল্লাহ তাআলা আমার তা দিছে না আমি এই চিন্তা করি যদি ল্যাংড়া হয়ে যদি কাপড় মাথা বাঁধা যদি ঘুরি আল্লাহ কইছে তাহলে সম্পত্তি বজায় রাখো যে সময়টা যে সময় লাগাই ও কাজে এই সময়টা সময় গেছে ওনার এই চিন্তা করে তুমি ল্যাংড়া থাকো না মা খায় থাকো না তুমি খাও জামাল ভাই ভাই এইসব হাদিস যারা শরীক বলছিল বুঝলেন হ্যাঁ এইসব পালন করে অফ করে কেন জানে এক মুখের মাথায় চুল হয়েছে বেটেনের মতো লম্বা আছে আছে বেটেনের মতো লম্বা আছে ভাই এরকম চুল আপনি কেন রাখছেন ওই চুল কেন ফালান না আর এই চুলের মধ্যে আমার আশীর্বাদ করছে আচ্ছা আসসালামু আলাইকুম জায়গা ভাইজানরা আমি কথা বললাম বদল হইলে ক্ষমা করেন মহব্বত করছে এই চুল আমি কাটে ফেলাইলে মানে কি হাত বুলাই দিছে চুলার কাটে নাই না এটা বেয়াদবি হয় না এর লাগে বড় আসল কাছে না না চুলের এক একটা পর্যায়ে আছে আমরা ডমতুরি না আমরা টাকা না আমরা ডমতুরি কইতে গেলে অনেক সময় দরকার কারণ আমরাটা শুনতে যে আরেকটা শুনতে আছে আমার হিসাব সারা দুই হয়ে যায় তাহলে আবার না না এটা আমরাটা নিয়ে বলছি না আমরাটা শুনতে এটা সবাই কইবে আচ্ছা বাজার ঘরে অনেক আলাপ আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে